I'm so sorry, Roshni. Sorry. I'm so sorry. তোমাকে এভাবে একা ছাড়া উচিত হয়নি আমার। তোমার সঙ্গে যাওয়া উচিত ছিল। ভগবান, রোশনাই যেন কিছু না হয়, প্লিজ। আমি তোমাকে খুঁজে বের করবোই রোশনাই, আমি তোমাকে খুঁজে বের করবোই, I promise. হ্যালো স্যার, সন্দীপ স্যার একবার আপনার সঙ্গে কথা বলতে যাচ্ছেন, আমাকে ইনফর্ম করতে বললেন। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। Arunok. Sir. Arunok, what happened? তোমার চোখ মুখ এরকম লাগছে কেন? আরে ভালো খবর আছে, আমি তোমাকে কনগ্রাচুলেট করতে এসেছি। অ্যাকচুয়ালি আমি একটা পার্সোনাল ক্রাইসিসের মধ্যে পড়ে গেছি, আর আমরা এতদিন ধরে একসঙ্গে কাজ করছি। সন্দীপ দা, আশা করি আপনি আমাকে ভরসা করেন। ভরসা না করার তো কোনো জায়গাই নেই। তুমি এত কিছু করেছো কোম্পানির জন্য, কি হয়েছে? সন্দীপ দা, অফিসিয়ালি আপনি আমার বস, কিন্তু পার্সোনালি আমি আপনাকে বড় দাদা হিসেবে দেখি। আই নো, বলো, হাউ ক্যান আই হেল্প ইউ? অ্যাকচুয়ালি সন্দীপ দা, আমাকে 2-3 দিনের জন্য একটু বাইরে যেতে হবে, যেটা আমি বাড়ির কাউকে বলতে চাই না। গরিমা জানে? গরিমাকে এখনো বলতে পারবো না। আমি জানি ও খুব অশান্তি করবে, ও রিঅ্যাক্ট করবে। আমি আপনাকে সবটা খুলে বলতাম, কিন্তু এই মুহূর্তে সেটা সম্ভব নয়। একদিন সবটা আপনাকে ডিটেলসে বলবো। কিন্তু আমি কি করে হেল্প করব তোমাকে এই ব্যাপারে? একমাত্র আপনি পারবেন আমাকে হেল্প করতে। আমি অফিস থেকে কোনো একটা ট্যুরে যাচ্ছি, আপনি এই কথাটা বলতে পারবেন? অফিসিয়াল ট্যুর? কোথায়? দেখুন, আপনি তো সারা পৃথিবী ঘুরে বেড়ান, আমি না হয় ইন্ডিয়ার ভেতরেই কোথাও ট্যুরে গেলাম। না না, তুমি আমাকে এক্স্যাক্ট জায়গাটা বলো। মানে ধরো যদি কোনো বিপদ আপদ হয়, আমি তো আপডেট রাখতে পারবো। বেনারস। আচ্ছা ছোটু, তুমি মাধবীকে উনি উনি করে কেন বলছো? ও তো তোমার থেকে বয়সে ছোট। তা নয় বড় বৌদি, উনি এত বড় একটা স্কুলের হেডমিস্ট্রেস, সম্মানীয় মানুষ, বয়সে ছোট হলেও আপনি বলাটাই তো দস্তুর, বলো। আরে তোমাদের সঙ্গে তো আগে থেকে পরিচয় ছিল। ছোটুর সাথে বোধহয় ছিল না। তাছাড়া কাউকে হঠাৎ করে আপনি থেকে তুমি বলতে গেলে একটা যোগ্যতা তো লাগে। যতই হোক, উনি তো একটা স্কুলের প্রিন্সিপাল। ছোট ওনাকে হঠাৎ করে তুমি বললে ওনার খারাপ লাগতেই পারে। ছোটুর তো আবার অতটা যোগ্যতা। এই যোগ্যতার কথা বলে তো কোনো লাভ নেই, কোনোই তো বদল দেখি না আমার ভাইয়ের মধ্যে, তাই না? তাই বলছি, বলেও কোনো লাভ নেই, ও নিজেকে কোনোদিন চেঞ্জ করবেও না। পৃথিবীতে সব মানুষ তো একরকম হয় না মিসদা। এই পৃথিবীতে সবাই যদি একসাথে সাকসেসফুল হয়ে যেত, তাহলে আনসাকসেসফুল লোকেদের ঠাঁই কোথায় হতো বলো? তাদেরও তো বাঁচতে হবে এই পৃথিবীতে, তাতে পৃথিবীর ভারসাম্য ঠিক থাকে, একটা ব্যালেন্স থাকে পৃথিবীতে, তাই না? কিন্তু ছোট, তুমি তো নিজেকে যোগ্য করার চেষ্টাই করছো না। মানে তুমি যে একজন অযোগ্য, সেটা কি তুমি জাস্টিফাই করছো? তাই তো করে বৌদি, অযোগ্যরা তো চিরকাল তাই করে এসেছে, আমিও তাই করছি। ছোট, তোমার যদি বাইরে কোনো কাজ থাকে যাও না, গিয়ে সেরে এসো না। কেন মা?
সময় তুমি ছোটকে এরকম প্রোটেক্ট করো কেন বলো তো? বর্দি, পরিষ্কার বোঝাই তো যাচ্ছে তুমি ছোটুকে এখান থেকে সরিয়ে দিতে চাইছো যাতে এই কথাগুলো আমরা না আলোচনা করি, তাই তো? এই করেই তোর 12টা বেজেছে। একটা সময় অবধি মা আড়াল করে রাখতো, আর এখন বড় বৌদি। আমি কোথায় আড়াল করেছি? সত্যি তো, সবাই কি জীবনে একরকম হতে পারে? ও হতে পারেনি, কি আর করা যাবে? তার জন্য তো তোমাদের উপরে কোনো ভার চাপিয়ে দেয়নি। যেটুকু যা করে সে নিজের উপরেই চলে। যেভাবেই হোক ওর নিজের খরচ তো ও নিজেই চালিয়ে নেয়। মা, আপনি বারবার কেন এটা ভুল করেন বলুন তো? শুধু নিজের খরচাটা চালানোই কি একটা কথা হলো? আচ্ছা, আপনি তো শুধু আপনার মেজো ছেলের মা নন, তাই না? আপনি তো আপনার বড় ছেলে, ছোট ছেলে দুজনেরই মা। লালু তো সাধ্য মতন যেটুকু পারে দেয়, আর কি করবে বৌমা? রোজগার যদি না করতে পারে তাহলে একদিন লালুই তো ওদের লেখাপড়া শিখিয়েছিল, তার জন্য নিজের জীবনের অনেকটা স্যাক্রিফাইস করেছে। সেসবকে আমি ভুলতে পারি? বেনারস সন্দীপদা। বেনারস? কি ব্যাপার বলো তো? ওই আমাদের বাড়িতে যে আত্মীয় থাকতো, আপনি জানেন তো? ওই যে মেয়েটি মডেলিং করেছিল, সে বেনারস ফিরে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে সমস্ত ডিটেলসগুলো পরে বলবো, এখন আমি বলতে পারছি না সন্দীপদা। বাট আপনি শুধু এটুকুই বোঝার চেষ্টা করুন দ্যাট শি ইজ ইন গ্রেট ডেঞ্জার সন্দীপদা। আমি ওর প্রোটেকশনের জন্য পুলিশকেও ফোন করেছি, ওকে পুলিশ প্রোটেকশনও দিয়েছে, কিন্তু কেউ ওকে কিডন্যাপ করে নিয়েছে। আর পুলিশ ওকে কিছুতেই ট্রেস করতে পারছে না। কিন্তু যেটা পুলিশ করতে পারছে না সেটা তুমি করতে পারবে? এমনটাও তো দাবি করতে পারবো না, কিন্তু এই সিচুয়েশনে তো আমি আমার হাত পা গুটিয়ে বসে থাকতে পারি না। আই হ্যাভ টু টেক অ্যাকশন। কিন্তু এটা বাড়িতে বললে অসুবিধাটা কি? সন্দীপদা, কাল আমার আশীর্বাদ, গরিমার বাড়ি থেকে লোকজন আসবে আমার বাড়িতে আমাকে আশীর্বাদ করতে, অথচ এরকম একটা বিপদের খবর পেয়ে আমি এখান থেকে চলে যাচ্ছি, সেটা আমার বাড়ির লোকজন জানতে পেরে কিছুতেই আমাকে যেতে দেবে না। ওরা বলবে পুলিশ যা করছে করতে দাও। আন্ডারস্ট্যান্ড, কিন্তু কাল তো তোমার জীবনের একটা স্পেশাল ডে। হ্যাঁ, আমি মানছি সন্দীপদা, কিন্তু এটা তো অন্য দিনও তো করা যায়। Which is more important? This is a life and death situation, সন্দীপদা। এবার আপনি বলুন না, কি কোনটা ইম্পর্টেন্ট বেশি? তোমার কথায় যুক্তি আছে, কিন্তু আমি তোমাকে কোথায় পাঠাই বলো তো? আমি তো কাজের জন্য লখনৌ যাই, মানে প্রায় লখনৌ যেতে হয়। আপনি আমাকে লখনৌ পাঠাতে পারেন। কিন্তু তাহলে তো একটা অফিসিয়াল চিঠি করতে হবে, এই কথাটা সবাই জানবে। সন্দীপদা, আপনি চাইলেই আপনি আমাকে এই সুযোগটা করে দিতে পারেন। দেখুন, আমি যদি বাড়ির সবাইকে সবকিছু বলি তাহলে তারা অনেক আপত্তি করবে, তারা আমাকে কিছুতেই অ্যালাউ করবে না। আর অনেস্টলি স্পিকিং, আমি চাই না এইসব সমস্যার মধ্যে পড়তে। প্লিজ সন্দীপদা। আরে কদিন পরেই তো তোমার বিয়ে, তুমি গরিমাকে এই সব কথা খুলে বলতে পারো না? গরিমা অ্যাকসেপ্ট করবে না সন্দীপদা। কেন? সন্দীপদা, আমি আপনাকে পরে সবটা খুলে বলবো সন্দীপদা, এখন এই মুহূর্তে সম্ভব না। প্লিজ জাস্ট আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আমি সব খুলে বলবো আরেকদিন। কিন্তু তুমি তো এখন কোনো ফ্লাইট পাবে না। হ্যাঁ আমি জানি, কিন্তু কাল সকালে তো লখনৌয়ের ফ্লাইট আছে। আমি কাল সকালেই লখনৌয়ের ফ্লাইট নিয়ে নেবো, ওখান থেকে বেনারস চলে যাব। ওকে, আমি দেখছি আমি কি করতে পারি। তুমি কি খারাপ কিছু আন্দাজ করছো? হ্যাঁ সন্দীপদা, আমি তো বলছি এটা একটা লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশন। এটা না হলে আমি এত ঘাবড়াতাম না, আমি এত ভয় পেতাম না। প্লিজ।